আচ্ছা, একটা কোশ্চেন বাকি ছিল আগের দিন, তাই না? করতে করতে হয়ে গেছিল, ঠিক শিখে গেছে কনসেপ্ট। এবার তোমাদের পারা উচিত, বা আশা করি পেরে গেছে বাড়িতে। 84 নম্বর কোশ্চেন বাদ গিয়েছে, বুঝতে পেরেছি। কেউ পেরেছো কি বল? পড়েছো নাকি বাদ গিয়েছে বলে ফেলে রেখে দিয়েছো? অপশন ডি নাকি? চলো দেখছি কত আসছে। এন সংখ্যাটা পারা উচিত ছিল, আমি করাইনি বলে ফেলে রাখা উচিত হয়নি। অনেকে করেছো, অনেকে করনি। এন সংখ্যক পুরুষ দ্বারা একটি কাজ 15 দিনের মধ্যে সম্পন্ন করা যায়। দেখো, এন সংখ্যক পুরুষ একটি কাজ 15 দিনে সম্পন্ন করে, ঠিক আছে? মানে ব্যাপারটা কেমন হচ্ছে, এন সংখ্যক পুরুষ, ঠিক আছে, এন সংখ্যক মেল কি করছে, এন সংখ্যক পুরুষ একটি কাজ 15 দিনের মধ্যে সম্পন্ন করে, 5 জন পুরুষ 3 দিন পরে কাজ ছেড়ে দেয়, বাকি কাজ 18 দিনে শেষ হয়ে যায়, ঠিক আছে? এনের মান কত? দেখো, এন সংখ্যক পুরুষ, এটা পুরুষের সংখ্যা, হ্যাঁ, একটি কাজ 15 দিনের মধ্যে সম্পন্ন করে, এটা হচ্ছে আমাদের তাহলে টোটাল ওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, 5 জন পুরুষ 3 দিন পর কাজ ছেড়ে দেয়, এর মানে কি 5 জন পুরুষ প্রথম 3 দিন কাজ করেছে, ঠিক আছে? 5 জন পুরুষ প্রথম 3 দিন কাজ করেছে, ওকে? 5 জন পুরুষ প্রথম 3 দিন কাজ করলো, ওকে? 5 জন পুরুষ প্রথম 3 দিন কাজ করে কাজ ছেড়ে দেয়, বাকি কাজ 18 দিনে শেষ হয়েছে, ওকে? বাকি কাজ 18 দিনে শেষ হয়েছে। তাহলে দেখো, বাকি কাজ আমাদের কত? বাকি কাজ আমাদের কত? 18 দিনে শেষ হয়েছে। এন এর মান কত, ঠিক আছে? দাঁড়া একটুখানি কিভাবে সহজে আরো বোঝাই। এন সংখ্যক পুরুষের একটি কাজ 15 দিনের মধ্যে সম্পন্ন করা যায়, ঠিক আছে? 5 জন পুরুষ 3 দিন পর কাজ ছেড়ে দেয়, ঠিক আছে? 5 জন পুরুষ 3 দিন তাহলে হচ্ছে কাজ করছে, ওকে? তাহলে বাকি কাজ 18 দিনে শেষ হয়, বাকি কাজ 18 দিনে শেষ হয়। ব্যাখ্যাটা কিভাবে করাই, দাঁড়াও। 5 জন পুরুষ 3 দিন একটি কাজ, আচ্ছা একটা কাজ করছি, একটু পরে এটাকে করছি, ঠিক আছে? একটু সহজে কিভাবে মাথায় আসছে না আমার, ঠিক আছে? একটু পরে করছি, আগে কোশ্চেনগুলো সলভ করে নিই, তারপর ওটা করছি লাস্টে। এসো, এই কোশ্চেনগুলো আগে করি। দাঁড়াও, এন সংখ্যক পুরুষ 15 দিন একটি কাজ কমপ্লিট করতে পারে, 5 জন পুরুষ 3 দিন পর, 5 জন পুরুষ 3 দিন পর কাজ ছেড়ে দেয়, ঠিক আছে? তার মানে হচ্ছে এন মাইনাস 5, এখন এতজন রয়েছে, ঠিক আছে? এই এতজন 3 দিন পরে কাজ ছেড়ে দেয়, বাকি কাজ 18 দিনে শেষ হয়। তাহলে এই লোকগুলো 18 দিনে কাজ শেষ করে। এবার সলভ করো তো, এন সংখ্যক পুরুষ একটি কাজ 15 দিনের মধ্যে সম্পন্ন করে ফেলে, 5 জন পুরুষ 3 দিন পরে কাজ ছেড়ে দেয়। তাহলে দেখো, 5 জন পুরুষ 3 দিন পরে কাজ ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে 5 জন পুরুষ যদি 3 দিন পরে কাজটা ছেড়ে দেয়, তাহলে এখন লোক কত হয়ে গেছে? এন মাইনাস 5 জন হয়ে গেছে। এই কাজটা কদিনে কমপ্লিট হয়েছে? এবার বাকি কাজটা এবার 18 দিনে কমপ্লিট হয়েছে, ঠিক আছে? বাকি কাজ 18 দিনে কমপ্লিট হয়। আচ্ছা, এন জন পুরুষের এখানে 15 না করে একটা কাজ আমরা করবো। এন জন পুরুষের 12 দিনের কাজ যখন বাকি রয়েছে, ঠিক আছে? এন জন পুরুষের আমাদের 15 দিনের মধ্যে 12 দিন 3 দিন পরে কাজ ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে চলো এবার ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে, করো। 3 6 6 দিয়ে যদি কাটি, 3 6 18, 6 দুগুণে 12, ঠিক আছে? 2n সমান সমান 3n মাইনাস 5, 3n মাইনাস 15, ঠিক আছে? তাহলে n সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 15। n সমান সমান কত হচ্ছে আমাদের? 15 হচ্ছে। n এর মান কত? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ওকে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। শর্ট কোশ্চেন ছিল। সবাই বুঝেছো? এন সংখ্যক পুরুষ দ্বারা একটি কাজ 15 দিনের মধ্যে সম্পন্ন করা যায়, ঠিক আছে? এন সংখ্যক পুরুষ 15 দিনে কমপ্লিট করে, কিন্তু 5 জন পুরুষ 3 দিন পর কাজ ছেড়ে দেয়। এবার 5 জন পুরুষ কি করেছে? 5 জন পুরুষ 3 দিন পরে কাজ ছেড়ে দিয়েছে। তাহলে এখন দেখো কি হচ্ছে, এই এন জনের 12 দিনের কাজ বাকি রয়েছে, ঠিক আছে? এই কাজটা কে করেছে? এই যে এন মাইনাস 5 জন পুরুষ 18 দিনে কমপ্লিট করেছে। এটাও কাজ, এটাও কাজ, এই কাজটাই এরা করে, ঠিক আছে? ক্যালকুলেশন করলাম, এর মান বেরিয়ে গেল, ওকে? চলো, চলো এই কোশ্চেনটা আমরা সলভ করবো। দেখো কি বলছে, যদি 12 জন পুরুষ বা 9 জন মহিলা, দেখো এই টাইপ, নতুন একটা টাইপ আমাদের শুরু হচ্ছে এখানে। আমাদের কিন্তু আগের কোশ্চেনগুলো যদি আমরা খেয়াল করি, দেখো সেখানে কি হতো, দেখো খেয়াল করো। চেতন একদিনে 5 ঘন্টা কাজ করে এবং 6 দিন একটি কাজ করতে পারে, ঠিক আছে? তো দেখো, এবং কথাগুলো ছিল, চেতন একা 5 ঘন্টা একটা কাজ করে, 6 দিন একটি কাজ করতে পারে, বাদাম। আর একটা কোশ্চেন যদি আমি তোমাকে দেখাই, ঠিক আছে? দেখো, 6 জন পুরুষ এবং 8 জন মহিলা, তখন আমরা কি নিচ্ছিলাম? 6 জন পুরুষ এবং 8 জন মহিলা,
মানে একসঙ্গে নিচ্ছিলাম, এবং বলছিল মানে কি 6 জন পুরুষ এবং 8 জন মহিলা মানে একসঙ্গে এই কাজটা করে, এই ব্যাপারটা ছিল। এবং কতটা ছিল তার জন্য আমরা প্লাস প্লাস করে নিচ্ছিলাম। তার আগের কোশ্চেন যদি আমরা দেখি, দেখো দেখো আমি তোমাকে আরো দেখাচ্ছি, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন যদি তোমাকে বোঝানোর চেষ্টা করি, যেমন এই কোশ্চেনটা দেখো, 2টি লোক ও 7টি বালক, দেখো 2টো লোক ও 7টা বালক 4 দিন একটা কাজ কমপ্লিট করে। ইকুয়েশনটা আমরা এইভাবে সাজাচ্ছিলাম, 2টো লোক ও 7টি বালক, দেখো 2টো লোক এবং 7টি বালক বা ও 7টি বালক বলে দেখো প্লাস হচ্ছিল। কিন্তু এখন যে টাইপটাতে আমরা ঢুকছি, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু ও বা এবং নেই। বলছি যদি 12 জন পুরুষ বা 9 জন মহিলা, এর মানে কি যোগটা কিন্তু হবে না। ভুল করে কেউ যদি এখানে এমন নিয়ে নাও যে 12 জন পুরুষ ও 9 জন মহিলা, এইটা যেই করবে ভুল হয়ে যাবে কিন্তু। সুতরাং এই টাইপটা কিন্তু আলাদা। এখানে কি বলছে বা মানে হচ্ছে অর, হয় এটা অথবা ওটা, ঠিক আছে? এবং বা ও থাকলে তখন আমরা যোগ করে করছিলাম। এই কোশ্চেনে কি বলছে অর, মানে এটা অথবা ওটা, বা আছে, দেখো বা কথাটা আছে। তাহলে কিভাবে করবে এই কোশ্চেনগুলো? দেখো 12 জন পুরুষ বা 9 জন মহিলা, দেখো 12 জন পুরুষ বা 9 জন মহিলা 36 দিনে একটি কাজ করতে পারে। মানে 12 জন পুরুষ 36 দিনে যে কাজ করে, 9 জন মহিলা 36 দিনে একই কাজ করে। ইকুয়েশনটা আমাদের এইভাবে সাজাতে হবে, ঠিক আছে? ভুল করে কেউ 12m + 9w নিয়ে নিও না, তাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? এবার বাদ বাকি রুল তোমার সেম। তুমি এখান থেকে ক্যালকুলেশন করে কি করবে, তুমি ক্ষমতাটা বের করো। দেখো 36 কেটে গেল, 3 4 12, 3 3 9, ঠিক আছে? তাহলে m/w আমাদের কি হচ্ছে 3/4। ওকে, একটা মানুষের ক্ষমতা 3 ইউনিট, একটা মহিলার ক্ষমতা 4 ইউনিট। উত্তরে কি চাইছে? 16 জন পুরুষ এবং 18 জন মহিলা একই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে টোটাল ওয়ার্ক আমরা বুঝতেই পারছি, হয় বাঁ দিকে বা ডান দিকে তুমি এই মানগুলো থেকে মান নিয়ে বসিয়ে দেবে, তাহলে তোমার টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। টোটাল ওয়ার্ক তাহলে কত? 12 ইন্টু এম এর মান কত 3 ইন্টু এখানে 36 আছে, 36 বসিয়ে দিলাম। এই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, ঠিক আছে? উত্তরে কি চাইছে? যে টোটাল ওয়ার্ক তুমি এইদিকে বসাও মান অথবা এদিকে বসাও, তোমার ইচ্ছা। আগের ক্লাসে কিন্তু এগুলো আমরা খুব ভালো করে শিখেছি, ঠিক আছে? টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। এবং একই কাজ শেষ করতে 18 জন মহিলা এবং 16 জন পুরুষ, 18 জন মহিলা এবং 16 জন পুরুষ, দেখো 16 জন পুরুষ মানে কত হয়ে যাবে 48, আর 18 জন মহিলা মানে হয়ে যাবে 72। 78 10 শূন্য, হাতে রইল 1, 7 8 4 12, 120 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? ক্যালকুলেশন করো, ঠিক আছে? 2 দিয়ে 5 দুগুণে 10 কেটে দাও, 18 দুগুণে 36 কেটে দাও, 54/5, 5 10 50, 4 10 পূর্ণ 4/5। অপশন ডি রাইট অ্যান্সার। প্রত্যেকের ডিফারেন্সটা কি বুঝেছো? এটা কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আমার এই যে 12 জন পুরুষ বা কথাটা থাকে, তখন কিন্তু আলাদাভাবে হচ্ছে। এই বায়ের জায়গায় ও বা এবং থাকলে কিন্তু আমরা প্লাস করে নিতাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? প্রত্যেকে একবার ইয়াসা লিখবে, দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো? আর যদি কেউ এমন থেকে থাকো যে আগের ক্লাস ভালো করে করোনি, তাহলে সে বুঝতে পারবে না, ঠিক আছে? আগেই বলছি, আগের দিনের ক্লাস বা আগের ক্লাসগুলো যদি ভালো করে না করে থাকো, তাহলে সে বুঝতে পারবে না। 99% ছাত্রছাত্রী ইয়েসে লিখেছো। যদি কেউ বুঝতে না পেরে থাকো, আগের ক্লাস ভালো করে আর একবার দেখে তারপর এটা দেখো, ঠিক আছে? নেক্সট, WBCS মেন্স 2020 তে আসা কোশ্চেন, চলো করি। এবার তোমরা নিজেরা পারবে, করো। 8 জন পুরুষ বা 12 জন মহিলা 20 দিনে একটি কাজ করতে পারে, খুব সহজ। 8 জন পুরুষ, 8 জন মেল কি করছে 20 দিনে যে কাজ করে, 12 জন মহিলাও 20 দিনে সেই কাজ করে। কথার মানে বোঝা গেল? 8 জন পুরুষ বা 12 জন মহিলা 20 দিনে একটি কাজ করতে পারে। এর মানে কি 8 জন পুরুষ 20 দিনে যা করে, 12 জন মহিলা 20 দিনে তাই কাজ করে। তার জন্য করলাম এটা। এবার এখান থেকে কাটাকুটি করে ক্ষমতার অনুপাত বের করো। 4 দুগুণে 8, 3 4 12। তাহলে ম্যান বাই ওম্যান কি হয়ে যাবে 3/2। ক্ষমতা বেরিয়ে গেল। ক্ষমতা বেরিয়ে যাওয়ার পর 10 জন পুরুষ ও 15 জন মহিলা একই কাজ করার জন্য নিযুক্ত হলে কাজটি সম্পন্ন করবে কত? টোটাল ওয়ার্ক কত হচ্ছে? তুমি এম মানে 3 আর ডব্লিউ মানে 2, বাঁ দিকে এম এর জায়গায় 3 বসিয়ে দাও, টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। অথবা এখানে ডান দিকে ডব্লিউর মান 2 বসিয়ে দাও, টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। টোটাল ওয়ার্ক তাহলে কত হচ্ছে? সিম্পল, এম এর মান 3, 3 আসটা 24, 24 ইন্টু 20। টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 24 ইন্টু 20, সোজা হিসাব। এম এর মান 3, 3 আসটা 24 ইন্টু 20 হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। বা এদিকে যদি বসাতাম, দেখো ডব্লিউ মানে কত 2, 12 দুগুণে 24 ইন্টু 20, এদিকেও 24 ইন্টু 20 আমার আসতো, ঠিক আছে? প্রত্যেকে অ্যান্সার দিচ্ছে অপশন সি। তো টোটাল ওয়ার্ক যেই আমার বেরিয়ে গেল 24 ইন্টু 20, আমাদের কি হলো? টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে এখানে কি বলছে 10 জন পুরুষ ও 15 জন মহিলা। একজন পুরুষের ক্ষমতা 3, 10 জন পুরুষের ক্ষমতা কত? 30। একজন মহিলার ক্ষমতা 2, 15 জন মহিলার ক্ষমতা কত? 30। 30টি টোটাল দুজন মিলে একসঙ্গে করছে, তারা দুজন মিলে করলে আমার 10টা পুরুষ এবং 15টা মহিলা মিলে টোটাল কত টাকা, টোটাল ক্ষমতা কত? 60। 60 দিয়ে ভাগ হবে, 3 কোডিং 7
60, 3 8 24, 8 হয়ে যাচ্ছে অপশন সি রাইট অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে উত্তর দিয়েছে। অয়ন্দে, যদি কেউ প্রথম থেকে থাকো প্রত্যেকে একসঙ্গে বলছি, যদি কেউ নতুন থেকে থাকো সে ক্লাস কন্টিনিউ করো না, সে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এইভাবে টাইম অ্যান্ড ওয়ার্ক পুরো কমপ্লিট করে মানে আগে 1 2 3 4 5 6 পর করো, ঠিক আছে? আর মাঝখানে আগের যে অধ্যায়গুলো হয়ে গেছে রেশিও বলো পার্সেন্টেজ বলো ওগুলোকে মানে অফ টাইমে করতে থাকো, ঠিক আছে? চলো নেক্সট, এটা নিজে পারবে করো। অঙ্কটা ভালো কোশ্চেন, একই টাইপের জিনিস কিন্তু এটাকে 3 রকম দিয়ে দিয়েছে। দেখো কারণ এখানে রেশিওর একটু কনসেপ্ট কাজে লাগবে, সেখানে আছে 6 জন পুরুষ বা 2 জন মহিলা বা 4 জন বালক। 6 জন পুরুষ বা 6 জন পুরুষ কি করছে দেখেন মানে কি, 6 জন পুরুষ বা 2 জন মহিলা বা 4 জন বালক 77 দিনে, মানে প্রত্যেকে 77 দিনে 6 জন পুরুষ 77 দিনে যে কাজ করে, আচ্ছা 2 জন মহিলা 77 দিনে সেই কাজ করে, এবং একই রকম ভাবে 4 জন বালক 77 দিনে একই কাজ করে, ঠিক আছে? এখান থেকে আমরা ক্ষমতার অনুপাত বের করব কিভাবে। 77 77 77 কেটে দাও, 3 দুগুণে 6, 2 1 2, 2 দুগুণে 4, আলটিমেটলি তাহলে কি আসলো, 3m সমান সমান শুধু w সমান সমান 2b। তাহলে এখান থেকে m অনুপাত w অনুপাত b এর কি হবে, রেশিও প্রমোশনে শিখিয়েছিলাম, m বের করবো যখন m টাকে চাপা দাও, এখানে কিছু নেই মানে 1 আছে, 2 1 2, w যখন বের করবে w এর মান যখন বের করছো w কে চাপা দাও, 3 দুগুণে 6 বাকি সংখ্যাগুলো গুণ হয়ে গেল। এবার যখন b বের করবে b ওয়ালাটাকে চাপা দাও, এখানে কিছু নেই মানে 1 আছে, 3 1 3, ঠিক আছে? 2 6 3 মনে আছে সবার? হ্যাঁ, যারা নতুন আছে তাদের জন্য আরেকবার শিখিয়ে দিলাম। তুমি যখন m এর মান বের দেখো m w আর b এর অনুপাত বের করছি, m যখন বের করব m ওয়ালাটাকে চাপা দাও, এখানে কিছু নেই মানে 1 আছে, সোজা হিসাব, 2 1 2। যখন w এর মান বের করব w ওয়ালাটাকে চাপা দাও, 3 দুগুণে 6। যখন b এর মান বের করব b ওয়ালাটাকে চাপা দাও, 3 1 3 হয়ে গেল, অনুপাত বেরিয়ে গেল 2 6 3। মানে একজন ম্যানের ক্ষমতা 2 ইউনিট, একজন ওম্যানের ক্ষমতা 6 ইউনিট, একজন বয়ের ক্ষমতা 3 ইউনিট। ব্যাস, এরপরে খুব সহজে অ্যান্সার করতে পারবো আমরা। তবে অ্যান্সার দিচ্ছে 84। চলো দেখছি এবার কি বলছে, একই কাজ শেষ করতে একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক একসাথে কতদিন লাগবে। টোটাল ওয়ার্ক কত ভাই সাহেব? টোটাল ওয়ার্ক বের করার জন্য হয় এখানে বসাও মান, বা এখানে বসাও, বা এখানে বসাও, তোমার ইচ্ছা, যেখানে ইচ্ছা বসাও। তোমার কাছে সব রেডি আছে মালপত্র, এখান থেকে নিয়ে মালপত্র নিয়ে হয় এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে এবং একই আসবে। 6m ইন্টু 77, 6m, m মানে কত, m মানে 2 ইন্টু 77 মানে টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। বা আমি যদি এখানে বসাতাম তাহলে 2w, 2 নিতাম, w এর মান 6 নিতাম, 2 গুণ 12 গুণ 77 নিতাম, ঠিক আছে? এই 1 গুণ 12 গুণ 77 নিতাম, সেক্ষেত্রে দেখো 12 গুণ 77 আসতো। যেখানেই বসাবে না কেন তোমার 12 গুণ 77ই আসছে। টোটাল ওয়ার্ক হয়ে গেছে। কি চাইছে, একজন বালক একজন পুরুষ আর একজন মহিলা, তাহলে টোটাল একজন 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 করে ক্ষমতা কত কত হচ্ছে, 6 3 9 2 11, 7 11 77, 6 7 42 দুগুণে 84, অপশন সি, ঠিক আছে? এসছে অ্যান্সার সবার? ভেরি গুড। চলো দেখো, ডব্লিউবি মেন্স 2022 আসা কোশ্চেন আমরা সলভ করবো। কি বলছে, খুব সহজ কোশ্চেন, একই কনসেপ্ট আমাদের হয়ে যাবে। টাইম অ্যান্ড ওয়ার্কের যে সমস্ত কনসেপ্ট আমরা শিখেছি সেই কনসেপ্টে আমাদের এই টাইপের কোশ্চেনও সলভ হয়, তার জন্য আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে, একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। আচ্ছা এখানে বাইরের কনসেপ্ট এখনো আছে, দেখো ভালো করে বোঝো। একটি শিবিরে 100 জন পুরুষ বা 200 জন বাচ্চা, ভালো করে বোঝো, খুব সুন্দর কোশ্চেন। 100 জন পুরুষ বা 200 জন বাচ্চা, সি ফর চাইল্ড দিলাম, ঠিক আছে? 200 বাচ্চার খাবার আছে, মানে 100 জন পুরুষের খাবার যা, 200 জন বাচ্চার খাবার তাই, যেহেতু বা কথাটা আছে। তাহলে এখান থেকে বের করে নাও তুমি, হচ্ছে 100 দুগুণে 200 হচ্ছে, এখানে 1 হচ্ছে, তাহলে ম্যান বাই চাইল্ড কত হচ্ছে, 2/1 হচ্ছে, ঠিক আছে? তারপরে বোঝা গেল 100 জন পুরুষ যে খাবার খায়, 200 জন বাচ্চা সেই খাবার খায়, ঠিক আছে? তাহলে একজন পুরুষ খাবার খায় 2 ইউনিট, একটা বাচ্চা খাবার খায় 1 ইউনিট। দেখো ডবল আছে, 100 দুগুণে 200 বোঝা যাচ্ছে। একটা মানুষ যদি 2 ইউনিট খাবার খায়, একটা বাচ্চা 1 ইউনিট খাবে। সোজা হিসাব এমন ভাবে তুমি বলতে পারো, একটা বড় মানুষ যদি 2 কিলো চালের ভাত খায়, একটা বাচ্চা 1 কিলো চালের ভাত খাবে। এইভাবে হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে?
এবার দেখো কি বলছে, যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, এবার কি করেছে, খাবার টাবার আছে ভালো কথা, 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়েছে। 150 জন বাচ্চা, 200 জন চাইল্ডের মধ্যে 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়েছে। একটা বাচ্চা কত খাবার খায়? একটা বাচ্চা 1 ইউনিট খাবার খায়, ঠিক আছে, একটা বাচ্চা 1 ইউনিট খাবার খায়। তাহলে 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়েছে, তাহলে 150 ইন্টু 1 মানে কি, টোটাল 150 ইউনিট খাবার খেয়ে নিয়েছে, ঠিক আছে। বাচ্চাদের খাবার টোটাল কত? 200। 200 জন বাচ্চা, 200 জন বাচ্চা 200 ইউনিট খাবার আছে, সোজা হিসাব দেখো, টোটাল খাবার কত? 200 ইউনিট। 200 জন বাচ্চা কি করছে, 200 জন বাচ্চার খাবার, ঠিক আছে, একটা বাচ্চা 1 ইউনিট করে খায়। তাহলে দেখো 150 খেয়ে নিয়েছে, 200 এর মধ্যে 150 খেয়ে নিয়েছে, 200 এর মধ্যে 150 কি হয়েছে আমাদের, খেয়ে নিয়েছে। তাহলে আছে কত আমাদের, আছে আমাদের হচ্ছে 50 ইউনিট খাবার আমাদের বাকি রয়েছে, ঠিক আছে, ওকে, 50 ইউনিট খাবার আমাদের বাকি রয়েছে। তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে, মানে কি এখন 50 ইউনিট খাবার বাকি আছে, এই খাবারটা কজন পুরুষ খেতে পারবে? একজন পুরুষ খায় 2 ইউনিট, তাহলে 2 দিয়ে ভাগ করব, মানে 25 জন পুরুষ খেতে পারবে, গল্প শেষ। 25 জন পুরুষ, অপশনে তো 25 নেই আমাদের, কোথাও কি ভুল হলো? ওহো, এখানে 120 আছে, তাই বলি কোথায় ভুল হয়েছে, আরেকবার করি, চলো আরেকবার বুঝালাম। 120 জন পুরুষ, 200 জন বাচ্চা, ঠিক আছে, আমি 100 নিয়ে নিয়েছিলাম ভুল করে। একটি শিবিরে 100 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। 100 জন পুরুষ বা 200 জন বাচ্চা, 120 জন পুরুষের যে খাবার, 200 জন বাচ্চার সেই খাবার, ঠিক আছে। 120, থ্যাংক ইউ, আমি কমেন্টের দিকে খেয়াল করিনি, খেয়াল করলে ভালো হতো, তোমরা বলেছো অনেকে। তো 120 জন পুরুষ যে খাবার খায়, 200 জন বাচ্চা সেই খাবার খাচ্ছে। তাহলে একটা পুরুষ এবং একটা বাচ্চা কতটা কি খাবার খায়, চলে বের করে নিই। 0 0 কেটে গেল, 3 4 12, 4 5 20। তাহলে একটা মানুষ, একটা ম্যান বা একটা চাইল্ডের ক্ষমতা কত? 5 3। এর মানে হচ্ছে একটা মানুষ 5 ইউনিট খাবার খায়, একটা বাচ্চা 3 ইউনিট খাবার খায়, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এবার দেখো গল্পটা কি হচ্ছে, যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, 150 জন বাচ্চা কি করেছে, খাবার আমাদের খেয়ে নিয়েছে, 150 জন বাচ্চা কি হয়েছে, খাবার খেয়ে নিয়েছে, ওকে। তাহলে 150 জন বাচ্চা যদি আমাদের খাবার খেয়ে নেয়, তাহলে কজন বাচ্চার খাবার এখনো আছে? 50 জন বাচ্চার খাবার আছে। তা 50 জন বাচ্চার কতটা খাবার আছে? একটা বাচ্চা 3 ইউনিট খায়, তাহলে 50টা বাচ্চা 50 গুণ 3 ইউনিট, মানে এই খাবারটা আছে। এই না, বাস समझ में বোঝা গেল? টোটাল বাচ্চা আমার 200টা বাচ্চা। কোশ্চেনে বলে দিয়েছিল যে 200 জন বাচ্চার খাবার প্রথমে ছিল, 150 জন খেয়ে নিয়েছে, 50টা বাচ্চার খাবার। খুবই সহজ কোশ্চেন, মেন হচ্ছে কোশ্চেনটাকে বুঝতে যে পেরে যাবে তার কাছে একদম পাতি, আর যে বুঝতে পারবে না তার কাছে খুব কঠিন। প্রত্যেকে এসআর লিখেছো, ভেরি গুড। সিম্পল জিনিস, 120 জন মানুষের খাবার যা, 200 জন বাচ্চার খাবার তাই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বুঝলাম একটা মানুষের ক্ষমতা 5 ইউনিট খায়, একটা মানুষ 5 ইউনিট খাবার খায়, একটা বাচ্চা 3 ইউনিট খাবার খায়। এবার বাচ্চাগুলো 200 জন বাচ্চার খাবার ছিল, তার মধ্যে 150 জন বাচ্চা খেয়ে নিয়েছে, তাহলে 50টা বাচ্চার খাবার আছে। তাহলে 50টা বাচ্চা ইনটু একটা বাচ্চা খায় 3, তাই 50টা বাচ্চা খাবে কত? 3 ইউনিট দিয়ে গুণ হচ্ছে, মানে এই খাবারটা এখনো আছে। যেমন 200টা বাচ্চার খাবার যেমন আমরা করছিলাম, ঠিক আছে, তো 50টা বাচ্চা 3 ইউনিট করে খাবার খেলে এতটা খাবার আছে। এই খাবারটা কজন পুরুষ খেতে পাবে? তো একজন পুরুষ খায় 5, তাহলে 5 দিয়ে ভাগ করলাম, 30 জন পুরুষ খেতে পারবে, ঠিক আছে। মানে 50টা বাচ্চা যে খাবার খায়, 30টা বড় মানুষ সেই খাবার খায়। দেখো, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা কোশ্চেন। একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে, 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। ওই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে? একই রকম ভাবে আমরা করবো। দেখো, এত ডিস্টার্ব হচ্ছে, দেখো 800 জন লোকের 20 দিনের খাবার, 800 জন লোকের 20 দিনের খাবার কি আছে আমাদের মজুদ ছিল, মানে এই খাবারটা আছে, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। কিন্তু ক্যাম্পে কি হয়েছে, 640 জন আছে, 800 জন নেই। 640 জনের কি বলছে কতদিন চলবে? আমরা ধরছি খাবারটা এক্স দিন চলবে। দেখো খাবারের পরিমাণটা সেম, মানে আমরা যেমন কাজের পরিমাণটা নিচ্ছিলাম না, টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে সাথে কি করছি, M1 D1 টোটাল করছিলাম, M1 D1 বাই W1, নিচে আমাদের টোটাল কাজ, এখানে হচ্ছে নিচে কি টোটাল খাবার হিসাবে হচ্ছে। 800 জন লোক 20 দিনে যে খাবার খায়,
ঠিক আছে? 640 জন লোক কত দিনে সেই খাবারটা শেষ করবে? খাবারের পরিমাণটা সেম সেম, লিখলাম না? তার মানে কি 800 জন লোক 20 দিনে যে খাবার খাবে, 640 জন লোক আমি ধরছি এক্স দিনে সেই খাবারটা খাবে। এক্স এর মান বের করো, খেল খতম, অঙ্ক হজম, অপশন সি প্রত্যেকে রাইট অ্যান্সার দিচ্ছ। কাটাকুটি আমি শেখানোর কিছু নেই, নিজেরা করো। এক্স এর মান কত আসছে? 25 দিন। বুঝেছো? তাহলে টোটাল খাবার বা টোটাল কত টাকা সেগুলো নিচে আসে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছো প্রত্যেকে? মানে একই জিনিস আমাদেরকে কথাটাকে এইভাবেও দিতে পারে পরীক্ষার হলে। ঠিক আছে? পরীক্ষার হলে আমাদের এইভাবেও আসতে পারে। নেক্সট করো, পারবে। এসএসসি জিডি 2024 সালে আসা কোশ্চেন। তো আশা করি বুঝতে পারবে, বলাও ব্যথা। ঠিক আছে? চিল্লাতে পারছি না বেশি। ওকে? ওই জন্য মনে হতে পারে স্যার এনার্জি লো বা ঝিমিঝিমি স্যার কেন পড়াচ্ছে। ঠিক আছে, এনার্জিটা একটু লো আছে। একটি খাদ্য ভান্ডারে 315 জন পুরুষের 48 দিনের খাবার মজুদ রয়েছে। 315 জন পুরুষের 48 দিনের খাবার মজুদ রয়েছে। যদি অধিক 45 জন পুরুষ যোগদান করে, 45 জন পুরুষ হট করে আবার চলে এসছে, 315 জন ছিল, 315 জনের 48 দিনের খাবার ছিল, মানে 315 জন 48 দিনে যে খাবার খায় সেই খাবারটাই কি হয়েছে, হট করে লোক বেড়ে গেছে। কতজন বেড়েছে? 45 জন লোক বেড়েছে। মানে এখন কজন লোক হয়ে গেছে? 360 জন লোকের সেই খাবার কতদিন চলবে? এক্স ধরবো। 315 জন লোকের 48 দিনের যে খাবারের পরিমাণটা নিচে, হ্যাঁ, মানে যেটা টোটাল ওয়ার্ক নিচ্ছে ওটা টোটাল খাবার। 315 জন লোকের 48 দিন যে খাবার খায় সেই খাবারই লোক বেড়ে গেছে। কজন বেড়েছে? 45 জন। 360 জন লোকের কদিন চলবে? একদম 42 অ্যান্সার আসছে প্রত্যেকের। বলছি জল নেই না এখানে? প্রত্যেকের আসছে অপশন বি। চলো নেক্সট করো, এটা করো। করো দেখি এটা। 2024 আসা কোশ্চেন। স্যার আপনার সুস্থ থাকা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একদম সুস্থ থাকবোই, তোমাদের আশীর্বাদ আছে, তোমাদের ভালোবাসা আছে, কোনো চাপ নেই। সুজন স্যার বস। চলো অঙ্ক অ্যান্সার দাও। কি আসছে এটা? পূর্ণা অ্যান্সার দিচ্ছ। হৃদয় শর্মা। কিরণ তোমার কমেন্ট আমি দেখে নিয়েছি, যখন সময় হবে সব করানো হবে। চলো, অনেক অ্যান্সার দিচ্ছ, চলো দেখা যাক কে সঠিক দিয়েছো কে ভুল দিয়েছো। একটি বন্যাত্রাণ শিবিরে 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল। 1000 জন মানুষের 100 দিনের ভ্যালসাপ খাবার ছিল। 25 দিন পর 250 জন লোক, কোনো হেভি অঙ্ক, দেখো খুব সুন্দর অঙ্ক, কিভাবে করবো দেখো। 1000 জন লোকের 100 দিনের খাবার ছিল, 25 দিন পর 250 জন লোক অন্যত্র চলে গেল। তো দেখো একটা জিনিস ভাবো, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল, তো 25 দিন পর 250 জন চলে গেছে। 25 দিন পর গেছে না? তো এই 25 দিন, প্রথম 25 দিন, তো 25 দিন কিন্তু সবাই খাবারটা খেয়েছে। প্রথম 25 দিন কিন্তু এই 1000 জনই খাবারটা খেয়েছে। ঠিক কিনা বলো? বলে হ্যাঁ দাদা। তার মানে কি, দেখো 1000 জন লোকের, ভালো করে বোঝো, এই 1000 জন লোকের 100 দিনের খাবার ছিল। তো তার মধ্যে কি হচ্ছে, এই 100 দিনের মধ্যে ওদের 25 দিন পর 250 জন চলে গেছে।
তো 25 দিন এরা খেয়েছে। তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলো, এই 1000 জন লোকের কদিনের খাবার আছে, কতটা খাবার আছে সেটাকে বের করো। বলো, 1000 জন লোক প্রথম 25 দিন তো খেয়েছে, তারপরে লোক চলে গেছে বুঝলাম, তো তুমি আগে বলো যে খাবার কতটা আছে, খাবার কতটা আছে। ওই 1000 জন লোকের কদিনের খাবার আছে? ভেরি গুড। 1000 জন লোকের 75 দিনের খাবার তো এখন আছে। আছে বাড়িতে কতটা? আছে আমার কাছে কত? 1000 জন লোকের 75 দিনের খাবার আমার কাছে আছে। এই খাবারটা এখন আমার আছে, এই খাবারটা আমার কাছে আছে। যেহেতু 25 দিন পর লোক চলে গেছে, মানে প্রথম 25 দিন 1000 জন লোক পুরো খেয়েছে, মানে কি প্রথমে 1000 জন লোকের 100 দিনের খাবার ছিল, এখন 1000 জন লোকের 75 দিনের খাবার আছে। খাবার কতটা আছে সেটা বের করো আগে। বললাম। আচ্ছা, এবার কি হয়েছে, এই খাবারটা, এই খাবারটা 1000 জন লোক খায়নি। এই খাবারটা কি হয়েছে, হট করে 250 জন চলে গেছে, মানে 1000 থেকে 250 যখন চলে যাচ্ছে 750 জন থাকছে। এই 750 জন লোকের অবশিষ্ট খাবার চলবে কত দিন? আর ধরলাম আমরা x দিন। ক্যালকুলেশন করে অ্যান্সার বলো করো। ইকুয়েশনটা প্রত্যেকে বুঝতে পেরেছো তো? মেন জিনিসটা বুঝতে হবে, খাবার কতটা আছে, সেই খাবারটাই তোরা খাবে, এটা বুঝতে হবে নিজেকে। ভেরি গুড, প্রত্যেকে 100 অ্যান্সার দিচ্ছ। চলো নেক্সট এটা করো। ওয়েস্ট বেঙ্গল এসআই তে আসা কোশ্চেন। 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের খাবার মজুদ ছিল। যদি ত্রাণ শিবিরে আরো 150 জন লোক যোগ দেয় তারপর সমপরিমাণ খাদ্য। এটা একদম সহজ কোশ্চেন, একটু আগে এই টাইপের কোশ্চেন আমরা করেছি। ইকুয়েশনটা আরেকবার বলবেন, এসো বোঝো জিনিসটা। 1000 জন লোকের 100 দিনের খাবার ছিল, সেখান থেকে ওরা কি করেছে, প্রথম 25 দিন একসঙ্গে খেয়েছে, তাহলে এই 1000 জন লোকের 75 দিনের খাবার এখন আছে। ঠিক সেই অবস্থায়, ঠিক সেই অবস্থায় কি হয়েছে, লোক 250 জন কমে গেছে। এবার এই খাবারটাই, এই খাবারটাই 750 জন লোক, যেহেতু 250 জন লোক কমে গেছে, 1000 থেকে 250 বাদ দিলে 750 হচ্ছে। এই 750 জন লোকের এই খাবারটা কদিন চলবে? x দিন চলবে। ক্যালকুলেশন করলে x এর মান 100। এটা কত আসছে বলো? 22 দিন। ভেরি গুড, অপশন ডি, প্রত্যেকে পেরে গেছো। এটা আমি তাহলে পড়াচ্ছি না, একদম সহজ কোশ্চেন, শুধু ইকুয়েশনটা বলে দিচ্ছি। দেখো, 550 জন পুরুষের কি ত্রাণ শিবিরে 28 দিনের খাবার মজুদ ছিল। এই খাবারটাই, এই খাবারটাই কি হয়েছে, ওই ত্রাণ শিবিরে 150 জন যোগ দেয়, তাহলে 550 সঙ্গে আরো 150 জন লোক যদি যোগ দেয় হয়ে যাচ্ছে 700 জন, তাই তো? 550, 600, 700, এই 700 জন লোকের কদিন চলবে? একটু আগে করেছে এই টাইপের। নেক্সট করো, এটা করো। শোনো, যেমন টোটাল খাবার নিচে হচ্ছে, তেমনি টোটাল টাকা, টোটাল ওয়ার্ক, টোটাল খাবার নিচে হয়। এবার এটা করে আমাকে বলো, পারবে নিজেরা। স্যার সেঞ্চুরি, হ্যাঁ সেঞ্চুরি, চলো 100টা হয়ে গেছে। তাড়াতাড়ি করো, আমি একটু বসছি, হ্যাঁ শরীরটা হঠাৎ করে ভালো লাগছে না। করো, এটা করো। অপশন সি, প্রত্যেক উত্তর দাও। আমি ক্লু দিয়ে দিয়েছি কিন্তু। 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 810টা নিচে নেবে। টোটাল কত টাকা আয় করছে ওটাই টোটাল ওয়ার্কের মতন হবে, নিচে হবে। প্রত্যেকে অপশন সি দিচ্ছ। ভেরি গুড। দেখি, ভেরি গুড আগে বলে তো লাভ নেই, আগে মিললো কিনা দেখি। 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, তাহলে 12 জন লোক 15 দিনে আয় করবে কত টাকা? এক্স এর মান বের করো। প্রত্যেকে অপশন সি দিয়ে এইভাবে করেছো তো, ব্যাস তাহলেই হবে। তাহলে দেখো, টোটাল টাকাটা আমাদের নিচে হচ্ছে, টোটাল ওয়ার্ক নিচে হচ্ছে, এবং একটু আগে আমরা করছিলাম টোটাল খাবার নিচে, মনে থাকবে তো? মেন জিনিসটা কি, টোটাল ওয়ার্ক হোক, টোটাল খাবার হোক, টোটাল টাকা হোক, নিচে হচ্ছে। মনে থাকবে তো? ব্যাপারটা বুঝতে পারছো তো? গেমটা, কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। তাহলে আমাকে টাকা দিয়ে দিক, টোটাল ওয়ার্ক দিয়ে দিক, খাবার দিয়ে অঙ্ক দিক, আমি পারবো। একটাই মন্ত্র আমাদেরকে মাথায় সেট করে রাখতে হবে, টোটাল জিনিসটা নিচে, আর উপরে মানুষজন, দিন সংখ্যা, সময়গুলো উপরে। এই গেমে আমাকে খেলতে হবে, ব্যাস। নেক্সট এটা করো। এটাও দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে এসছে, এই টাইপটা ওয়েস্ট বেঙ্গলে খুব পুলিশে খুব দিচ্ছে।
প্রতি সেকেন্ডে এত মিটার কাপড় বোনে। সহজ কোশ্চেন। টাইম সবসময় আমাদের উপরে হবে। 1 সেকেন্ডে কাপড় বোনে 0.128 মিটার। তাহলে বলছি 25 মিটার কাপড় বুনতে কত সেকেন্ড লাগবে? আমি ধরছি 1 সেকেন্ডে ও কি করছে, 25 মিটার কাপড় বুনছে। দেখো সহজ তোমার কাছে এখন কোশ্চেন, কারণ কি আমি তোমাকে বহুবার শিখিয়ে দিয়েছি যে উপরে আমাদের জনসংখ্যা, দিন সংখ্যা, টাইমের গল্প সব উপরে হবে, আর নিচে কতটা কি কাজ হচ্ছে সেটা থাকবে। তো সেই অনুযায়ী এত মিটার কাপড় বোনে, এটা হচ্ছে কাজ, এত মিটার কাপড় পড়েছে, তাহলে 25 মিটার কাপড় বুনতে কত টাইম লাগবে, এক্স এর মান বের করতে হবে। অপূর্ব চ্যাটার্জি 195 সেকেন্ড অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। চলো দেখা যাক এক্স এর মান যদি আমরা বের করি, আমরা বুঝতেই পারছি 25টা উপরে চলে যাবে, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 25 বাই 0.128, দশমিক উঠলে 3টে লাড্ডু বেড়ে গেল। কাটাকুটি করো, 4 দিয়ে 3 4 12, 4 দুগুণে 8, 4 24, 4 দুগুণে 8, 4 5 20, 2 দিয়ে কাটো 16 দুগুণে 32, 2 দিয়ে কাটো 3 দুগুণে 6, 2 1 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 3125 বাই 16, 16 1 16 দাও, 5 15 152, 9 16 144, 8 তার আগে 5 85, 5 16 80। হ্যাঁ ঠিক আছে, দশমিক দিয়ে কিছু আসবে সেদিকে আমার যাওয়া দরকার নেই। 195 পয়েন্ট সামথিং আসছে, মানে আমরা ডাইরেক্ট অ্যাপ্রক্স ভ্যালুটা উত্তরে দিয়েছি, পয়েন্টটা দেইনি। 195 হচ্ছে আমাদের অ্যান্সার, দশমিকের পরে নেওয়ার দরকার নেই। চলো নেক্সট, চলো 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 চলো, বেশি কোশ্চেন নেই, আর 4-5টা কোশ্চেন আছে, শেষ করে দেবো আজকে। চলো ওয়েস্ট বেঙ্গল বিএসসিতে আসা কোশ্চেন ট্রাই করো। 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক ওই কাজটি সম্পন্ন করতে কত সময় নেবে? পাতি কোশ্চেন। 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে এই 3 পূর্ণ 1/5 মান হচ্ছে 3 ঘন্টা কত মিনিট? দেখো এটা তো 3টা তো ঘন্টা হবেই, ঠিক আছে, আর এই যে 1/5 এটা তো ঘন্টায় আছে, একে মিনিটে নিয়ে গেছে 60 দিয়ে গুণ, 5 12 60, মানে 3 ঘন্টা 12 মিনিট, অপশন বি। বুঝতে পারলে? এই জায়গাটাকে অলরেডি তোমাদের শেখা জিনিস, তোমার একবার প্র্যাকটিস হয়ে গেল জিনিসটা। ভগ্নাংশে আসলে এইভাবে করতে, এটা আমাদের ঘন্টা, তার সঙ্গে বাকিটা 60 দিয়ে গুণ করবো, আমাদের মিনিটে চলে যাবে। নেক্সট, চলো এটা করো, এটা একই রকম ভাবে করবো। কি বলছে আমাদের? 540 পৃষ্ঠা, প্রতি পৃষ্ঠায় 30টা লাইন এবং প্রতি লাইনে 15টি শব্দ রয়েছে, এমন একটি ম্যাগাজিন ছাপার জন্য 7,200 টাকা খরচা হয়। খরচা নিচে রাখবে। আর এই দেখো এখানে কি বলতো, মানুষের জায়গায় এই 540টা পৃষ্ঠা কাজ করছে। 540টা পৃষ্ঠা, প্রতি পৃষ্ঠায় 30টা লাইন, প্রতি লাইনে 15টা শব্দ, এবং এই ঘটনাটা ঘটাতে টাকা লাগে কত? টাকা লাগছে 7,200। ওকে, খুব ভালো। এরপরে কি বলছে? 450টা পৃষ্ঠা, 35টা লাইন, 18টি শব্দ। 450টা পৃষ্ঠা, 35টা লাইন, 18টি শব্দ কমপ্লিট করতে কত টাকা লাগবে? করো, নিজেরা ক্যালকুলেশন করো। বুঝতে পারলে তো ব্যাপারটা কেন করলাম? দেখো একই কনসেপ্টের জিনিস এখানে আমাদের পৃষ্ঠা আকারে দিয়েছে, মানে বলে না এতজন লোক এত ঘন্টা, এতদিনে এত ঘন্টা কাজ করে, সেইটাকেই এত পৃষ্ঠা, প্রতি পৃষ্ঠায় 30টা লাইন, মানে কি দেখো জন সংখ্যা, দিন সংখ্যা, আর হচ্ছে টাইম যেমন দেয়, ঠিক সেই জিনিসটাই, ঠিক আছে। জন সংখ্যার জায়গায় 540টা পৃষ্ঠা, মানে দিনের জায়গায় 30টা লাইন, এবং টাইমের জায়গায় 15 ঘন্টার জায়গায় দেখো 15টা করে শব্দ। ক টাকা লাগছে? টোটাল ওয়ার্ক কত? 7,200। এই কনসেপ্টে হচ্ছে। প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ 8,400। ক্যালকুলেশন আমি আর করাচ্ছি না, ক্যালকুলেশন সহজ, নিজেরা পেরে যাবে। এক্স এর মান বের করবে, অ্যান্সার কমপ্লিট। নেক্সট, করো এটা করো। একটু অন্যরকম কোশ্চেন, ভালো করে বুঝবে। সহজ কোশ্চেন কিন্তু একটু অন্যরকম, অন্যরকম টেস্টের জিনিস। একজন পুরুষ এবং একজন মহিলা একসাথে কাজ করে
66 দিনে, ঠিক আছে। একজন পুরুষ এবং একজন মহিলা কাজ শেষ করে কত দিনে? 66 দিনে। তাদের কাজে দক্ষতার অনুপাত, দেখো আমরা অন্য কোশ্চেনে দক্ষতা বের করছিলাম, এই কোশ্চেনে দক্ষতা দিয়ে দিয়েছে। একজন পুরুষ এবং একজন মহিলার দক্ষতার অনুপাত হচ্ছে 3:2, ঠিক আছে। ব্যাস, 6জন পুরুষ এবং 2জন মহিলা একসাথে কাজ করতে কতদিন? তাহলে টোটাল ওয়ার্ক, এটাই আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে বলো ভাই স্যার? এম এর জায়গায় 3, ডব্লিউ জায়গায় 2, 3 আর 2 5, 66 ইন্টু 5 হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এই যে কাজটা, এই কাজটা কি করছে? 6জন পুরুষ এবং 2জন মহিলা। 6জন পুরুষ মানে হচ্ছে 18 আর 2জন মহিলা মানে হচ্ছে 12। তাহলে কত হয়ে যাচ্ছে? টোটাল 30, তাই তো? আর না, 8 আর 2 10, শূন্য হাতে রইলো 1, হ্যাঁ 30 হচ্ছে। ওকে, একজন পুরুষ এবং একজন মহিলা 66 দিনে একটি কাজ করতে পারে। তাদের কাজের দক্ষতার অনুপাত পুরুষ এবং মহিলার 3:2, 6জন পুরুষ এবং 2জন মহিলা। 6জন পুরুষ মানে হচ্ছে 3 6 18 এবং 2জন মহিলা। আচ্ছা, এখানে ভুল হয়েছে। 6জন পুরুষ মানে হচ্ছে 18 আর 2জন মহিলা মানে হচ্ছে 4, 8 আর 4 22। অপশন বি রাইট অ্যান্সার। বুঝেছো সবাই? তাহলে এই কোশ্চেনটা কেন একটু আলাদা বললাম, এখানে দেখো দক্ষতার অনুপাত দিয়ে দিয়েছে। অন্য কোশ্চেনে আমরা দক্ষতা বের করে ক্যালকুলেশন করছিলাম, এই কোশ্চেনে দক্ষতার অনুপাত দিয়ে দিয়েছে। অনেক কোশ্চেন এমন তোমাকে দিতে পারে ডাইরেক্ট, কি করতে পারে, এই টাইপও দিতে পারে, তোমাকে দক্ষতা রেশিও দিয়ে দেবে, ঠিক আছে। হ্যাঁ, বা দক্ষতাটাকে তোমাকে বের করে নিতে হবে, এখানে টোটাল ওয়ার্ক দিচ্ছে, সেই অনুযায়ী ক্যালকুলেশন করছে। সিম্পল কোশ্চেন, সিম্পল অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবং আজকের ক্লাসের এটাই আমাদের লাস্ট কোশ্চেন। দেখো, 5 জনের প্রত্যেকে স্বাধীনভাবে 20 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে। কোশ্চেনের মানে আগে ভালো করে তোমরা পড়ো, তারপর আমি বোঝাচ্ছি। এই কোশ্চেনটা হলে শেষ, চলো, অসুবিধা নেই, চলো। কোশ্চেন পড়ে দিয়েছো, ভালো করে বোঝো, সহজ খুব। তুমি নিজে বুঝো, অঙ্কটাকে অঙ্ক না ভেবে সিম্পল ভাবো, তোমাকে যদি কেউ এরকম কোশ্চেন করে তুমি কিভাবে আনসার দেবে, তাহলে তুমি পারবে। অঙ্কটাকে অঙ্ক না ভেবে তুমি নর্মালি ভাবো, তোমাকে নর্মালি জিজ্ঞাসা করছি, তুমি উত্তর দাও নর্মাল গল্পের ছলে, তাহলে পারবে। খুব সহজ। 5 জনের প্রত্যেকে স্বাধীনভাবে 20 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে। মানে ধরো আমরা 5 বন্ধু আছি, আমি যদি একা করি আমি 20 দিনের কাজ কমপ্লিট করতে পারি, তুমি একা করলে তুমিও 20 দিনে করতে পারো, আর আমাদের যে বাকি 3টে বন্ধু এখনো আছে তারাও একা একা কাজ করলে 20 দিনে ওই কাজটা কমপ্লিট করতে পারে, ঠিক আছে। এটা বুঝলাম। কাজটি শুরু করেছেন এক ব্যক্তি, পরের দিন অন্য আরেকজন কাজ করতে যোগ দেয় এবং প্রত্যেক পরের দিনে অন্য আরেকজন কাজ করতে যোগ দেয়। পঞ্চম দিন থেকে 5 জন ব্যক্তি একটি দল হিসাবে কাজ করে। ব্যাপারটা কেমন হয়েছে বুঝতে পেরেছো? আমরা 5 বন্ধু, প্রত্যেকে আমরা কিন্তু, আমি একা কাজ করলে 20 দিনে শেষ করব, তুমি করলেও 20 দিনে শেষ করবে, 3 নম্বর বন্ধু 20 দিনে শেষ করতে পারে ইন্ডিভিজুয়ালি একা একা করলে। এবার কাজটা কি করছি, আমি আজকে কাজটা শুরু করেছি, একদিন পরে তুমি এসছো, তারপরের দিন আরেকজন এসছে, তারপরের দিন আরেকজন এসছে, এমন ভাবে 5 দিনের মধ্যে 5 জন চলে এসছে। যেই 5 জন কমপ্লিট হয়েছে তখন থেকে 5 জন মিলেই কাজ করেছি, ঠিক আছে। তাহলে বলছে কদিনে কাজ কমপ্লিট হবে। সহজ কোশ্চেন, কোশ্চেনের মানে আগে বুঝেছো সবাই, অনেক অ্যান্সার দিচ্ছ, কোশ্চেনের মানে বুঝেছো কি এসআর লেখা হবে, তারপরে আমি বলছি। কোশ্চেনের মানে না বুঝতে পারলে হবে না। এক একজন করলে 20 দিন 20 দিন করে লাগে ওদের প্রত্যেকে, ঠিক আছে। প্রথম দিন আমি, দ্বিতীয় দিন তুমি, তৃতীয় দিন আরেকজন আসবে, চতুর্থ দিন আরেকজন আসবে, পঞ্চম দিনে আরেকজন আসবে। এই 5 দিনের মধ্যে 5 জন আমরা গ্রুপ তৈরি হব, রোজ একজন করে অ্যাড হবে। যেই 5 জনের গ্রুপ তৈরি হবে তারপর থেকে 5 জন একসঙ্গে করবো, তার আগে না। প্রথম 5 দিন শুধু গ্রুপ বানাতে লেগে গেছে, ঠিক আছে। চলো, তার মানে ব্যাপারটা কেমন, প্রথম দিন, ঠিক আছে, প্রথম দিন দেখো, ফার্স্ট দিন যদি দেখি, দেখো ফার্স্ট দিন হচ্ছে একজন ছিল, একজনে একদিনের কাজ করেছে, টোটাল 20 দিনে কাজ কমপ্লিট হয়, ঠিক আছে। একজন একদিনের কাজ করেছে। দ্বিতীয় দিনে দেখো কি হচ্ছে, সেকেন্ড দিনে আরো একজন এসছে, তাহলে কজন হয়ে গেল? 2 জন, ঠিক আছে, কজন হয়ে গেল? 2 জন। থার্ড দিনে কি হচ্ছে, দেখো আরো একজন এসছে, তৃতীয় দিনে হয়ে গেছে 3 জন, 3 জন নিশ্চয়ই 3 দিনে কাজ করবে। ফোর্থ দিনে দেখো 4 জন এসছে, মানে টোটাল 4 জন হয়ে গেছে, ঠিক আছে, আরো একজন অ্যাড হয়ে গেছে। আর পঞ্চম দিনে কি হয়েছে, 5 জন কাজ করেছে। তো দেখো এখানে একটা জিনিস এবার বোঝো, প্রথম দিনে একজন একদিনের কাজ করেছে, দ্বিতীয় দিনে 2 জন কাজ করেছে। তো দেখো দ্বিতীয় দিনে 2 জন কাজ করেছে, তুমি আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও দেখি তো, বুঝতে পারছো কিনা দেখি। দ্বিতীয় দিনের মধ্যে দেখো টোটাল কাজ তো 20 দিনের মধ্যে শেষ করা যায়, টোটাল কাজ 20 দিনে শেষ হয়ে যায়, কিন্তু দেখো দ্বিতীয় দিনে যে 2 জন কাজ করছে, মানে 2 দিনের মধ্যে কি হচ্ছে, 3 দিনের কাজ হয়ে গেল, বুঝতে পারছো? দ্বিতীয় দিনের মধ্যে 3 দিনের কাজ কমপ্লিট।
তৃতীয় দিনের মধ্যে 3 আর 2 5 রাখে 6 দিনের কাজ কমপ্লিট। 3 দিনের মধ্যে 6 দিনের কাজ কমপ্লিট। কারণ কি একজনের সময় লাগতো 20 দিন। এবার দুজন মিলে করলে আমার টাইমটা কমে যাচ্ছে, তিনজন মিলে করলে আরো টাইম কমে যাচ্ছে। বুঝতে পারছো তো ব্যাপারটা? চতুর্থ দিনে 4 জন করছে, পঞ্চম দিনে 5 জন করছে। মোট কথা আমার এখানে যদি আমাদের 20 জন হয়ে যায় তাহলে কাজ মিটে যাবে। দেখো 2 আর 3 আর 6 ছেড়ে 10 আর 5 15, মানে 6 দিনে 6 নম্বর দিনে 5 জনই করবে। তাহলে এইভাবে দেখো আমার টোটাল কি হচ্ছে 20 দিন হয়ে যাচ্ছে। 20 দিনে আমার 20 দিনে কি হচ্ছে আমার 20 দিনে এইভাবে দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে কতগুলো দিন লাগছে এরকম? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। তার মানে 6 উত্তর। তার মানে 6 উত্তর, অপশন বি। ঠিক আছে? কারণ একদিনে একজন একদিনে মানে টোটাল আমার লাগে 20 দিন। আমি একা কাজ করলে 20 দিন লাগবে, দুজন মিলে কাজ করলে 10 দিন লাগবে, 4 জন মিলে কাজ করলে 5 দিন লাগবে। এইভাবে হবে। বুঝতে পারলে তো ব্যাপারটা? প্রথম দিন আমি করছি, দ্বিতীয় দিন তুমি এসছো, তার মানে কি হলো বলো তো? প্রথম দিন আমি একদিনের কাজ করেছি একা একা, দ্বিতীয় দিনে তুই যে আমার সঙ্গে এসছো, তাহলে দ্বিতীয় দিনে কি হলো? দ্বিতীয় দিনের মধ্যে আমাদের 3 দিনের কাজ হয়ে গেল, টোটাল 20 দিনের কাজ আছে আমাদের কাছে। দ্বিতীয় দিনে তুমি আমার সঙ্গে এসেছিলে, তাহলে 2 দিনের মধ্যে আমাদের 3 দিনের কাজ করে ফেলেছি। 3 নম্বর দিনে কি হচ্ছে? আরো 3 জন অ্যাড হলো। 3 নম্বর দিনে 3 জন কাজ করেছে। মানে কি যে কজন কাজ করছে যেদিন সেই কদিনের কাজ কমপ্লিট করে ফেলছে, টোটাল 20 দিনের কাজ আমার কমপ্লিট করা নিয়ে দরকার। ব্যাস, ঠিক আছে? তাহলে আমার প্রথম দিন একজন করছে, দ্বিতীয় দিন দুজন করছে, মানে 2 দিনের মধ্যে দেখো দেখো 2 দিনের মধ্যে 3 দিনের কাজ, 3 দিনের মধ্যে 6 দিনের কাজ হয়ে গেল। ঠিক আছে? 4 দিনের মধ্যে 10 দিনের কাজ, 15 দিনের কাজ, 20 দিনের কাজ। 20 দিনের কাজ কমপ্লিট হচ্ছে কদিনের মধ্যে? প্রথম দিনে একজন, দ্বিতীয় দিন দুজন, তৃতীয় দিন 3 জন, চতুর্থ দিন 4 জন, পঞ্চম দিন 5 জন, ষষ্ঠ দিনে 5 জন। কারণ 5 জন গ্রুপ হয়ে যাওয়ার পরে ওরা রিপিট চলবে। তাহলে কতদিন লাগছে? টোটাল 1 2 3 4 5 6 দিন। 6 দিনের মধ্যে 20 দিনের কাজ কমপ্লিট করে ফেলেছি। কারণ একদিন পর পর একজন করে অ্যাড হয়েছে তার জন্য। একা করলে 20 দিন লাগতো, রোজ একজন করে ঢুকেছে, 6 দিনের মধ্যে খতম হয়ে গেছে কাজ। কোশ্চেনে কিছু দম নেই, কিন্তু যে বুঝতে পারবে না তার মাথা গুলিয়ে যাবে, আর যে বুঝে যাবে এর থেকে সহজ কোশ্চেন হয় না। এটা কনসেপ্টের উপরে। এটা খুব সম্ভবত তোমাদের এসএসসি, সিএইচএসএল অথবা সিজিএল পরীক্ষায় আসা কোশ্চেন। ভালো কোশ্চেন। আমি কারণ এই টাইপের জিনিস আমাদের মানে দেখো সহজ কোশ্চেন না, যে কোনো এক্সামে দেবে, যে কোনো এক্সামে ফট করে দিয়ে দেবে। তোমার বুদ্ধির প্রয়োগ কতটা, তোমার বুদ্ধি হচ্ছে কিনা ওই কোশ্চেন করে তুমি বুঝতে পারছো কিনা সিচুয়েশনটা, সেটা তোমাকে চেক করার জন্য। ঠিক আছে? তো কোশ্চেন এই কটাই ছিল, মোটামুটি আমাদের কমপ্লিট। ঠিক আছে? পিডিএফ আজকে পুরো আপলোড হয়ে যাবে। টোটাল 105খানা কোশ্চেনের পিডিএফ একবার আপলোড হয়ে যাবে উইথ সলিউশন। এটা তো পাচ্ছই, কোশ্চেন অ্যান্সার সব এই পিডিএফ পাচ্ছ। ঠিক যেভাবে এখানে পরপর আছে দেখতে পাচ্ছ, এই যে এইভাবে পুরো একটা বড় পিডিএফ পাবে এতগুলো পেজের। আর আমি কি করছি, তোমাদের কোশ্চেনগুলোকে যাতে অল্প পেজ প্রিন্ট আউট বের করতে হয় বা তোমার যাতে টাকা খরচা কম হয়, সেই কথা চিন্তা করে আমি A4 সাইজের পেজে আমি কি করছি তোমাদের সাথে A4 সাইজের পেজে এইভাবে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, 4 নম্বর, এইভাবে অল্প জায়গার মধ্যে সমস্ত কোশ্চেন, যতগুলো কোশ্চেন আমি করেছি সবগুলো থাকছে। তোমরা প্রিন্ট আউট বের করবে আর ক্লাস দেখে দেখে বাই পিডিএফ দেখে দেখে অ্যান্সারগুলো নিজের মতন খাতায় রেডি করে রাখবে। ঠিক আছে? হ্যাঁ। আর যে শিট বের করবে সেই শিটের মধ্যে অ্যান্সার টিক মারবে না। যে শিট বের করবে সেই শিটে অ্যান্সার টিক মারবে না। আর পরের বার যখন প্র্যাকটিস করবে না, অ্যান্সার চোখের সামনে দেখাটা খারাপ। প্রথমে যদি বুঝে যাও ওইটা অ্যান্সার, ওটা ঠিক না। ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? কারণ নিজেকে নিজে ধরো মক টেস্ট দিচ্ছ বা নিজে প্র্যাকটিস করছো, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। অ্যান্সার যে শিট বের করবে সেই শিটে অ্যান্সার পেন দিয়ে টিক মারবে না, দরকার হলে আলাদা করে লিখে রাখবে। আলাদা করে একটা পেজ লিখে রাখবে এইভাবে যে আমার 1 নম্বরের কোশ্চেন অ্যান্সার এ, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার বি। নিজের মতন অ্যান্সার কি রাখো লাস্টে অন্য জায়গায় খাতায় লিখে রাখো, কিন্তু এর মধ্যে না। ঠিক আছে? অ্যান্সারে টিক মারবে না, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, টাটা, বাই বাই।